সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিশান, তুর সিনাই আল্লাহর নিশান, উহুদের পাহাড় আল্লাহর নিশান, বাইতুল মুকদ্দাস আল্লাহর নিশান, মসজিদে নববী আল্লাহর নিশান, দুনিয়ার সমস্ত মসজিদ আল্লাহর নিশান, দুনিয়ার সমস্ত ওলি হল আল্লাহর নিশান, ওলি হল তুমি গোটা কারামতিগুলা আল্লাহর নিশান। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। উটোর মালিক সালেহ আলাইহিস সালাম আর আল্লাহ কইন ইগো আল্লাহর কোরআন শরীফ বাজার তুলে লইয়া আনছেন। আল্লাহ কইন কেন আমার কালাম, আপনি আল্লাহ বিল্লাহ করেন। আল্লাহ কইন তুমি খালি তুমি রইছো না, তুমি আমার ওলি হয়ে গেছো, ওলি আল্লাহ হয়ে গেছো। মানুষের বন্ডামি শিক্ষা দেয় খারা, আর খারারে তারা বন্ড হয়। কবর জিয়ারত যারা করে তারা রাসূলুল্লাহর সুন্নত মানে। যারা কবর জিয়ারত করে আমরার মাঝে এক গুরু ভাই হলে এরারে কিতা কইন কবর পূজারি কইন। আবার যারা পূজা মণ্ডপ গিয়া মূর্তি রক্ষা করে, মূর্তির ভাড়া দেয়, এরারে আমরা কিন্তু মূর্তি পূজারি এখনো কইছি না, কইতাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কবর শরীফ খবর জিয়ারত করতানি। আয়েশা সিদ্দিকাতুনের রেওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়াত, গুরুত্বপূর্ণ সাহাবী অন্তরে অনেক রেওয়ায়াত আছে। রাসূল পাক প্রায় দিন তাহাজ্জুদের সময় উঠিয়া জান্নাতুল বাকি যেতাম। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনা فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم لنا سلف ونحن لكم تبع। দেখুন সুবহানাল্লাহ। মানুষের মায়া করলে এটার একটা ফল আছে, মাতুন না? দোষীরে মাফ করে দিলে একটা রেজাল্ট আছে, মাতুন না? আপনারা হোক দোষীরে মাফ করে দেওয়ার মূল গুণ কার? আল্লাহর। মূল গুণ কার? আল্লাহ। আল্লাহর হবে ফরমাইন, যদি তোমরা দোষের মাত্রা ও পরিমাণ হয় জমিন তনে আসমান পর্যন্ত গুনাহ লাগি যায়, 7 সাগরের পানির উপরে যত ফেনা ও পরিমাণ গুনাহ যদি তোমরা রয়, আর তোমরা সত্যিকার অর্থে মুখে আর বুকে মিলাইয়া আল্লাহর কাছে মাফি চাও, আল্লাহ তোমরা মাফ করিয়া দিবা। আল্লাহর রহমতের নিরাশ হওয়ার সুযোগ নেই। এর লাগি শিয়া ওর আকীদা কিতা বলে কবিরা গুনাহ করলে আল্লাহ মাফ করিতা না। শিয়ার আকীদা, শিয়া চিনুননি যারা আল্লাহর হবিবর সাহাবায়ে কেরামরে এরা ঘৃণা করে, এরা বাদ পায়, এরারে তারা মহব্বত করে না, শুধু করে কারে আহলে বাইত। এটা হইল শিয়ার বৈশিষ্ট্য 1 নম্বর দোষ তারা। আর আমরা সাহাবায়ে কেরামরে মহব্বত করি, খুলাফায়ে রাশিদিনরে মহব্বত করি, আনসারী সাহাবী হলে মহব্বত করি, মুহাজিরিন হলে মহব্বত করি, সব সাহাবীরে মহব্বত করি, সব সাহাবী হলে জান্নাতি মনে করি, সাহাবায়ে কেরামরে মায়ার হক সত্যের মাপকাঠি মনে করি, আর আহলে বাইতকে আলাদা মর্যাদা দান করি, কারণ রাসূলুল্লাহর পরিবার পরিজন। তো আমরা সকলতা আছে, আমরা খালি আহলে বাইতের মহব্বত করি না। আজকাল যারা আহলে বাইতের বয়ান দেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা হইল আহলে বাইত। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা হইল কারাবাত। হযরত আম্মা জান হলে এরা হইল রাসূলুল্লাহর কারাবাত, মাতেন না, রাসূলুল্লাহর করিব। আর এরা হইল পরিবার। এরার দাম কত খান? বেশম আছে। বেশমটা রাসূলুল্লাহ ইচ্ছা করে ধরাইছেন, এটা আল্লাহ ধরাইয়া দিয়েছে। পরিবারের মানুষের লোকের সম্পর্ক হইব আলাদা জিনিস। হ্যাঁ, সাবজাদা দিনও আইসেন, মানুষের চায় যে একটু সহবত নিত, দোয়া লইত, মহব্বত পাইত, মহব্বত করতে, ঠিক না? না, এটা সবার পরিবারের মানুষের প্রতি আমরা একটা আলাদা ভাব আছি না নাই? ছোট কম পয়সা নাতি হইলে ওনারা খান্দ লইয়া ঘুরেন, সম্মান দেন, খেনে দেন, বলে যে ওলির ত্যাগের বিনিময়ে আমরা আজকে সঠিক আকীদা পাইছি।
সেই অলির আওলাদ হল, এরা অলির আওলাদ হিসেবে আমরা মহব্বত করি। সাব হল এই কথাটা আপনার দিল তো না কইন না যে আমরা অলির আওলাদ হিসেবে মহব্বত করি, কইন না আমরা মহব্বত করি। কেউ আছে বাদ পায়, কেউ আছে ভালা পায়, যার জির ভাবে লাভ। কথা বুঝছি না নি? অলি আল্লাহর লগে সম্পর্ক না থাকলে কিয়ামতের দিন রশি সিঁড়িয়া কই গিয়া উড়িয়া পড়বা, এটার কোনো ঠিক ঠিকানা নাই। মতন না ওই যে বিদেশ যুদ্ধর বোমাবাজিওর রান উড়িয়া যার খানো, চৌক উড়িয়া খানো যার, আট উড়িয়া খানো যার, মাথার কুলি উড়িয়া খানো যার, যদি দুনিয়ার সামান্য যুদ্ধর অস্ত্রর ঠেলা যদি ইলা হলতা উড়ি উড়িয়া এখানো যায়, তাহলে হাসরের ময়দানে এটা কি তৈব এর লাগি আল্লাহ এখন তোমরা একটা রসিদ ধরো, তোমরা একটা দামনের ভিতরে হামাও, তোমরা একটা নৌকার উপরে উঠে যাও, তাইলে মহাপ্লাবন আইলে তোমরা বাস্তায় ডুবতাই না। নৌকা কি হুজুরে ফরমান মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাক। আমার আহলে বাইতের মানুষ সকল নূহ আলাইহিস সালাতু সালামের নৌকার লাখান, যারা এই সময় নৌকা তুটিছিল তারা বন্যাতনে বাঁচিছেন, যারা নৌকা তুটিছেন না এরা পানি খাইয়া ডুবিয়া শরীর সমাধি হইছ, তারা পানি ডুবিয়া পানি খাইয়া মরছেন। কথা ঠিক না? এখন আহলে বয়তের মায়া হইল বলা, আমরা যে আহলে বয়তের মহব্বত করি, রাসূলুল্লাহ ফরমান আসরের ময়দান ভয়াবহ, তাই তোমরা টের পাইতে না, তোমরা নৌকার থাকার কারণে বাঁচি যাইবা। সবাই সুবহানাল্লাহ কইছেন না? আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ নবীর আহলে বয়তে মহব্বত করলে বহুত ফায়দা হয়। একটা ফায়দা হই, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতের মাঝে 4 গুরু মানুষরে সুপারিশ করিয়া জান্নাত লইয়া না গেলে আমি নবীও জান্নাত যাইতাম না। এরার উপরে সুপারিশ করা আমার পক্ষ নে, এরার সুপারিশ করা আমি আমার উপরে ওয়াজিব করি লইলাম। কিতা বলে আল মুকরিমুল যুররিয়াতি, যারা আমার আওলাদ হলে মায়া করবা, সম্মান দিবা, আমার আওলাদ হলে সম্মান। ওয়াল কাদি লিহাওয়াইজিহিম, যারা তারার হাজত সে পুরা করবা, যারা এরা বিপদ পড়লে দৌড়াইয়া গইবা, এরারে বাঁচাইবার লাগে, রক্ষা করার লাগে। আর 4 নম্বর উগুরো মানুষ, যারা এরারে মুখ দিয়া মহব্বত করবা, দিল দিয়া মহব্বত করবা, দিল দিয়া মহব্বত করবা, তারার মহব্বতের কথা মানুষের কাছে প্রচার করবা। এই 4 গুরু মানুষের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব। আমরা কইন আবু আতা নবীর জমানার মানুষ রইছেননি, রাসূলুল্লাহর বংশ আসেননি, নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, রাসূলুল্লাহর বংশ কিয়ামত পর্যন্ত এই জমিনত থাকবা এবং উম্মতে মুহাম্মাদের নেতৃত্ব দান করবা। সুবহানাল্লাহ। এমনকি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম, সুবহানাল্লাহ কইতেন না? তাই না? কি তো এইবার রাসূলুল্লাহর বংশ রইবা। আল্লাহ নবী ফরমাইছেন আলীর আওলাদ, ইন আলীর আওলাদ মানে সাইয়্যিদ জাদা হইবা। দুনিয়ার যত বড় বড় ওলি ইতিহাস পড়লে দেখবা রাসূলুল্লাহর বংশের মানুষ। এর লাগি বাবারে লাইন একটা নাই, লাইন 2টা। একটা হইল গিয়া মোহব্বতের লাইন, আর আরেকটা হইল গিয়া গ্রিনার লাইন, মোহব্বত নাই। আল্লাহ আমরা রে মোহব্বতের লাইনিতে রাখছে। আলহামদুলিল্লাহ। আমরা নবীজিরে মোহব্বত করি, নবীজির সাহাবী হলরে মোহব্বত করি, নবী হলর বিবিরে মোহব্বত করি, নবীজির আহলে বয়তরে মোহব্বত করি, নবীর মোহব্বতের মানুষের মোহব্বত করি, নবীরে যারা মোহব্বত করেন তারারে মোহব্বত করি। না নবীরে মোহব্বত
ফুরা মোহব্বত একজন মানুষ ফুরা আল্লাহর ওলি না হইলে নবীরে ফুরা মোহব্বত করতে পারতো না। শাহজালাল মুজদ্দিদ আমনি রহমতুল্লাহ আলাইহি তান মুর্শিদ হইলা তান মামা আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি। আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি মুর্শিদ হইলা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি বেটার নাম হইল বাহাউদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মামার কাছ থেকে তালিম তরবিয়ত পাইয়া তান মুর্শিদ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর খেদমতে ফাটাইলা। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর খেদমতে 25 বছর দিন ফাটাইলা, 25 বছর খেদমত করলাম। আর তান ইন্তকালের বাদে তান বেটা বাহাউদ্দিন সোহরাওয়ার্দীর খেদমতে 5 বছর সময় কাটাইয়া ঘুরিয়া আইলা। এই সময় হযরত আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি বাঁচিয়া আছে। কিতা অর্জন করিয়া আইছেন তাই এক টেস্ট করলাম। কিতা অতদিনে 29 বছরে কিতা জমাইয়া লইয়া আইছেন একটু টেস্ট করে। এক হরিণী দৌড়িয়া আইয়া বিচার দিছে ইতা আজকাল যেটা কুরান হাদিস ওর আই যখন তারা কইব শুরু হয়ে গেছে বন্ডামি। তো বন্ডামি নাই রে ভাই, তা কারামত। এটা কিতা কারামত। তারা কারামত মানে না, এগুলারে তারা অবিশ্বাস করে। আপনারা হোক কারামত বিশ্বাস না করলে ইমান থাকবেন খেনে বুঝলে। কারামত কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। রানী বিলকিসর তখত কিতা কইসলা হি বুঝলি বলে চকুর পলক মারতে আনিয়ে দিলেন। জাকারিয়া আলাইহিস সালামে গিয়া দেখলাম মরিয়ম আলাইহিস সালামের সামনে বেহেশতি ফল। ইতা কারামত না কারামত না, কোরআন শরীফও কারামত আছে। তুমি কো বন্ডামি, তার মানে তুমি ওলি বিশ্বাস করলে এই কারামত বিশ্বাস করে। তুমি করলে না করি মানুষেরও করাইতরাই, আর কেউ কইলে তারে বন্ডামি কইতরাইতে পারে না। ইমান ডুবাইয়া আমল করায়, ইমান ডুবাইয়া আমল করলে এই আমলের কোনো দাম থাকতো না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইন আমি এই আমলগুলারে কিয়ামতের দিন নেকির ফাল্লা তুতাইতাম। তা দুনিয়ার থাকতে শেষ হয়েছে কইতাম না আয়া। আল্লাহ এখন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا। আল্লাহ নবীরে কইনা আপনি খোকা যে আমি তোমার তাদের খবর দিতাম নি যারা আমল করা সত্ত্বেও আমল নষ্ট হয়ে যাব। হইয়া ওদিকে বর্ণনা দেওয়া শুরু করে। এরা কিতা করে যে এরা নিশান হল মানে না, আল্লাহর আয়াত হল মানে না। আল্লাহর আয়াত খালি কোরআন শরীফের 6666 আয়াত খালি আল্লাহর আয়াত নিবে চাও জি না। আয়াতের অর্থ খালি কোরআন শরীফের আয়াত না, আয়াতের অর্থ হইল যেগুলারে দেখলে আল্লাহর কথা মনে হয়। আয়াতের অর্থ কিতা যেটা দেখলে আল্লাহর কথা মনে হয় ওটা হইল আল্লাহর নিশান। লাল সবুজের পতাকা দুনিয়ার যে কোনো জায়গায় দেখলে লগে লগে 58,000 বর্গ মাইলের এই ছোট রাষ্ট্রের কথা মনে হয়নি না হয় না। মসজিদের ইমাম সাহেবের দেখার বাদে যদি আল্লাহর কথা মনে হয়, মসজিদ দেখার বাদে যদি আল্লাহর কথা মনে হয় তাইলে মসজিদ আল্লাহর নিশান, ইমাম সাহেব আল্লাহর নিশান, সাফা মারওয়া পার আল্লাহর নিশান, তুর সিনাই আল্লাহর নিশান, ওহুদের পার আল্লাহর নিশান, বাইতুল মুকদ্দাস আল্লাহর নিশান, মসজিদে নববী আল্লাহর নিশান, দুনিয়ার সমস্ত মসজিদ আল্লাহর নিশান, দুনিয়ার সমস্ত ওলি হল আল্লাহর নিশান। ওলি হল তুমি গোটা কারামতিগুলা আল্লাহর নিশান। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। উটোর মালিক সালেহ আলাইহিস সালাম আর আল্লাহ কইন ইগো আল্লাহর কোরআন শরীফ বাজার থেকে লইয়া আনছেন। আল্লাহ কইন কেন আমার কালাম, আপনি আল্লাহ বিল্লাহ করেন। আল্লাহ এখন তুমি খালি তুমি রইছো না, তুমি আমার ওলি হয়ে গেছো, ওলি আল্লাহ হয়ে গেছো। মানুষের বন্ডামি শিক্ষা দেয় খারা, আর খারারে তারা বন্ড হয়। কবর জিয়ারত যারা করে
তারা রাসূলুল্লাহর সুন্নত মানে। যারা কবর জিয়ারত করে আমরার মাঝে একগুলো বাই হলে এরারে কিতা কইন কবর পূজারি কইন। আবার যারা পূজা মণ্ডপ গিয়া মূর্তি রক্ষা করে মূর্তির ভাড়া দেয় এরারে আমরা কিন্তু মূর্তি পূজারি এখনো কইছি না, কইতাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবর শরীফ কবর জিয়ারত করতানি। আয়েশা সিদ্দিকাতুনের রেওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়াত, গুরুত্বপূর্ণ সাহাবীগণের অনেক রেওয়ায়াত আছে। রাসূল পাক প্রায় দিন তাহাজ্জুদের সময় উঠিয়া জান্নাতুল বাকি যেতাম। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনা ফাকবালা আলাইহিম বিওয়াজহি فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم لنا سلف ونحن لكم تبع. يقول سبحان الله. فرمان الله الحبيب মদিনা শরীফের কবরগুলোর সামনে গিয়া মুখামুখি খাড়া হইতা। মুখামুখি খাড়া বুঝেননি আপনারা? আমার মুখে আমি আপনার মুখে। কোনো মানুষ যখন মারা যায় তার মুখে কিবলা মুখা দেওয়া হয়। আপনি যদি মানুষের মুখামুখি খাড়া হন তাহলে কিবলা পিছে যাইব না, যাইতো না? যাইব। আল্লাহ নবী কবর জিয়ারতের সময় কিবলারে পিছ দিয়া মানুষের মুখামুখি হইয়া দাঁড়াইতা। ফাকবালা আলাইহিম বিওয়াজহি, রাসূলুল্লাহ মুখামুখি দাঁড়াইতা। দাঁড়াইয়া কিতা কইতা কইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও কবরের অধিবাসী হল, তোমার তানের উপরে আল্লাহ দয়া করুক, তোমার তানকে আল্লাহ শান্তি করুক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমরারেও মাফ করুক, আমরা যারা জিন্দা আছি। আর তুমি তেন কবর গেছো কি তোমার তানকে আল্লাহ মাফ করুক। এটা দোয়ানি না দোয়া না? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা দোয়ানি না দোয়া না? দোয়া। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মইয়িতর মুখামুখি হইয়া দোয়া করলা। আমার নবীয়ে যদি মইয়িতর মুখামুখি হইয়া দোয়া করেন আর আমি যদি কই মুখামুখি দোয়া করলে শিরিক হয়ে যাব, কিবলা মুখা ফিরিয়া দোয়া করা লাগবে। হার কথা মানতা আপনারা ইনসাফ দিলাম, আমি আর কিচ্ছু কইতে কথা বুঝাইতাম পারছি না চাবো। এর লাগি আমরা রে ওলামায়ে কেরামের কাছে অনুরোধ, আমরা সাধারণ মানুষ, আমরা রে সঠিক পথ দেখাও, আমরা রে পথ দেখানির নামে বিভ্রান্ত করেন না যেন। আর নাইলে একগুলো কিয়ামতের দিন ওইবা ইমামুল মুত্তাকিন। হ্যাঁ, ইমামুল মুত্তাকিনের লাগি আমরা আওলাদও লাগি দোয়া করি। আপনারা জানা আছে, আমি মনে করি দিই ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. إذا فاني أنا أولاد لقي خرج أبار فلي ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين. আল্লাহ আমার বিবি বাচ্চারে আমার চকুর ঠান্ডক বানাই দিয়ে দেখলে যেন আমার প্রাণ শান্তি হয়। وجعلنا للمتقين إماما. আর আমার আওলাদ হলরে মুত্তাকি হলর লিডার বানাইও, নেতা বানাইও। মদকুর, সুদকুর, জিনাকুর, আল্লাহর ওলি বিরোধী, নবী বিরোধী, সাহাবায়ে কেরাম বিরোধী, কেরামত বিরোধী, মুজিজা বিরোধী আওলাদ আমারে বানাই, আমার আওলাদরে বানাইও না। আমার আওলাদরে মুত্তাকি হলর ইমাম বানাইও। জুড়ে কইন আমিন। তাইলে একগুলো ইমামুল মুত্তাকিন মাতেন না। আর তামাম মুত্তাকিন হলর ইমাম হইব আমার রাসূলুল্লাহ। কলিমায়ে তাওহীদের মধ্যে, কিতার মধ্যে তাওহীদের মধ্যে আছে লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। নাই রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন। কোন
খারাপ বলে একবারে আদম আলাইহিসসালাম তো নিয়ে তান উম্মতর যত মানুষ মুত্তাকি হইবা আল্লাহর বয় যারা দিতে থাকবো পরহেজগার যারা হইবা এরার সারার ইমাম আমার রসুল লইবা ইমাম আগে থাকুন না পরে থাকুন আগে থাকুন তার মানে জানডা আমার রসুল্লার হাতে থাকবো আমার আগে ভাই ওয়াজ করছেন ভালো লাগছে আমি ওয়াজ শুনিয়া তারিফ করছি যে সুন্দর ওয়াজ তাই কইছেন বিয়াদি লেওয়া উল হামদে ইয়াউমাল কিয়ামা তাহতাহু আদম ফামান দুনা কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহ तमाम মানুষের সর্দার হইবা তানা তো আল্লাহর প্রশংসার পতাকা থাকবো আল্লাহর হাবিবে ফরমাইন আমার হাতে তারিফের পতাকা থাকবো লাগি আমি ফখর করি আর না জুড়ে এখন সুবহানাল্লাহ সব মানুষ নীরব থাকবো মুখে দিয়ে হাত পার হইতো না ওয়ানা খাতিবুন ইজা আনসাতু কেউ মাত্তা পারতে না ডরাইয়া মুখে দিয়ে মাত হইতো না কিন্তু আমি নবী এই সময় আল্লাহর লগে মাত্তাত করমু যাতে বিচার শুরু হয় আমি সুপারিশ করমু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি এক সাবে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ করলে গুজার জিকির থাকতো না এটা করা জায়েজ না সুন্দর সুন্দর মাত শোনা যায় আন্দাজ করা যায় না অত সুন্দর মাতটা খানো থাকে তার নাবির তোলে থাকে না উপরে থাকে তো সকলটা মিলাইয়া দেখো বলি তার নাবির উপরের মাত না এটার নাবির তোলর মাত কিতা লাগি যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর তকবির দেওয়া যাইতো না আল্লাহ তকবির দিয়া তৈ দিছেন তানও দিছেন তান রসুলেরও দিছেন আর সে আজিমর সকলে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ না কিতা ইনো খে তুলিয়া তৈছেন তুমি আসা আল্লাহ আল্লাহর রাত পর্যন্ত তারা বন্ধ করিতেছে তারা আপনি আমি তো এর লাগি দুষ্ট আহবাব হল সুন্দর মানুষ দেখিয়া বাসা সুন্দর দেখিয়া খুব এডিট করা কথাবার্তা শুনিয়া ইমান ঠিক রাখতে পারত না ইমান ঠিক রইব আগর মুমিনগুলোর বিশ্বাস দিলা আছিল ওলা বিশ্বাস থাকলে কথা বুঝছেন এটা আমার কথা না এটা আল্লাহর কথা এটা কার কথা আল্লাহর কথা আমি কইমই কথা এখন কইয়ার না এখান কইয়া শেষ করি আপনারা জিকায় ও যে সুন্দর সুন্দর করি আপনার যদি পাওয়ার পয়দা হয় এই পাওয়ারের বৃত্তে যারা ঢুকে এরা জেলা আগুনের উপরে মম কিতা মমের উপরে আগুন পড়লে মম গলেন না কিতা হয় গলি যায় ও এরা হইল গিয়া আল্লাহর মহব্বতের আগুন তারাটাই আছে আর স্বর্ণকারে শোনা হওয়ার বাদে দিলে আগুন দিয়ে ফুড়িয়া কিতা করে কত সুন্দর করে বানায় না নি অলঙ্কার সুন্দর হয় না হয় না ওলা আমরা লেখান সাই খাই মানুষ তারার কাছাত গেলে দিল তারার মুখা করিয়া গেলে আল্লাহ ভাইবার উদ্দেশ্য গেলে পিউরিফাই হওয়ার লাগে গেলে অলঙ্কার বনবা লাগে গেলে যদিও কিছুদিন ভুলিমু কিন্তু তারার কাছা রইলে একদিন আপনি অলঙ্কার হইয়া বাড়িবে যদি কন্যা সুবহানাল্লাহ এর লাগি পয়লা কইসলাম আল্লাহ আমরা জমিনও দিয়েছেন একটা সং ধরবা লাগে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম নাতুকা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই সকল মানুষের পথ যাদের উপরে আপনার দয়া আছে যারারে আপনি পুরস্কৃত করছেন তিরস্কৃত করছেন না পুরস্কার কিতাব আছে চিনা যায় বলে তারা ধন্যবাদ দুনিয়াতে আছে ধন্যবাদ ধন্যবাদ তারা ধন্যবাদ আছে কিলা ধন্যবাদ বলে এই নামরার ইমাম এই নামরার মুরব্বী এই নামরার নেতা এই নামরার সর্দার এই নামরার হুজুর এই নামরার বালাফত দেখাইছে এটা এটা বাদ মাত না বালামাত এটা ধন্যবাদের মাত না নিন্দাবাদের মাত এটা জিন্দাবাদের মাত না নিন্দাবাদের মাত জিন্দাবাদের মাত সুলতানুল আউলিয়া সরগুরু আউলিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতি আমরার ও মনোভাব
খাজায়ে খাজগা খাজা সৈয়দ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে আমরা নিলাম অনুভব ঠিক না। খাজা নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে অবস্থান করছে। তান খাসাত আছেন আমির খসরু রহমতুল্লাহি তাআলা আলাইহি, কিছু দূরে আছেন খাজা বকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আরও কিছু দূরে আছেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, খাজা আমকাঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি, খাজা হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ভারতের জমিনে মুজাদ্দিদ আল-ফসানি আহমদ সর হিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি আরাম ফরমায়। কথা ঠিক না? না এখে 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 সাহস বাড়িছে। বাবরি মসজিদ ভাঙ্গিয়া কিতে হয়েছে, রাম মন্দির হয়েছে। এখন শাহী মসজিদ ভাঙ্গা হয়েছে, শাহী ঈদগাহ মসজিদও ভাঙ্গা হয়েছে। আস্তে আস্তে এখন আদ লাগানি হইতো খানো যেন পৃথ্বীরাজরে হটাইয়া এই জমিনে কোটি কোটি মানুষের ইমান ওয়ালা মানুষের বাপ হয়েছেন, অভিভাবক হয়েছেন, অলি হয়েছেন, তার নিশান মিটানির লাগি এখন কোর্টনে কিতা দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। সাবহন আগ্নিত যদি বাড়ি মারো না, আগুনিত নিবি যায়নি আগুন, বুঝিয়া হোকা। আগুনিত বাড়ি মারলে আগুন কিতর বাড়ে, শেষ করলি কেন? আগ্নিত বাড়ি মারলে মাতকা আগুন বাড়ে। মুসলমানের উপরে নির্যাতন বাড়ার কারণে মুসলমান ক্ষমতা নাই বাড়বা। এখনো ভারতের গাঁও গাঁও ইয়া মুসলমান হইতরা, হেসে জেলা জেলা হইয়া মুসলমান হইতরা। আমি ছোট মানুষ, এই ধরনের পদক্ষেপে নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। তোমার কপাল তুমি সুখ সমৃদ্ধি উঠাই লিত্রায় যখন খাজা সাহেবের শরীরে হাত লাগাইবে, জানিও এক খাজা সাহেব হাজার হাজার হিন্দুর বিরুদ্ধে লড়াই করছেন, করিয়া বিজয়ী হয়েছেন। খাজা মুজাদ্দিদ আল-ফসানি রহমতুল্লাহ আলাইহি হাজারো লাখো হিন্দুর বিরুদ্ধে লড়াই করিয়া বিজয়ী হয়েছেন, ঠিক না? হযরত শাহজালাল মুজাদ্দিদ আমরি রহমতুল্লাহ আলাইহি প্রতাপশালী গোলগোবিন্দ রাজারে পরাজিত করতে পারছেন। আল্লাহর জমিনে এখন আল্লাহর ওলি হল আছেন, এরা লোকে লাগালাগি করিও না। লাকুম দীনুকুম ওলিয়া দিন, তোমাদের কাম তুমি তাই করো, আমরার কাম আমরারে করতে দেও, কোনো বাধা নাই। এই দেশে যদি এই ভারত উপমহাদেশে যদি 800 বছর মুসলমান হলে শাসন করিয়া থাকে, তারা যদি মন্দির ভাঙ্গিতে চাইতা, তারা যদি জোর করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইতে চাইতা, একজন মানুষ এখন হিন্দু থাকলো না। অনেক 800 বছরের শাসন আমলের ইতিহাসটা সাক্ষী। মসজিদের জায়গাত মসজিদ হয়েছে, মন্দিরের জায়গাত মন্দির হয়েছে। আজকে এখানে মুসলমানদের এত গাত্রদাহ হয়, হ্যাঁ হবেই তো, কারণ ইমানের আগুনে তোমরা টিকতে দেবে না। মাতুন না, পররাষ্ট্র সচিব বাংলাদেশে আই যাইছেন নি, খানাখানি কররা নি, কেনে কররা পেটর তোলাত খামড়া ধরলিছে, কিতা লাগি ধরছে? ব্যবসায়িক সম্পর্ক বাংলাদেশের লোকে নষ্ট হয়ে গেলে কোটি 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 টাকার লস হইব ভারতের। বাংলাদেশে পাকিস্তান তুলে আনতে পারবো, মায়ানমার তুলে আনতে পারবো, চীন তুলে আনতে পারবো। আর কতদিন দিছিল অমুকা, এখন দিব অমুকা, পাতেন না? পেটো বেদনায় ধরলিছে, লম্বা লম্বা মাত গেল কই, কথা বুঝছেন না? সুতরাং এই যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, এটা জাতি হিসাবে, মানুষ হিসাবে আমরা পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধ থাকার দরকার আছে না নাই? আমরা আল্লাহ আমরা শিক্ষা দিছেন, আমরা নবী আমরা শিক্ষা দিছেন। তবে কাফির দলালি করেন না যেন দুনিয়ার অস্তিত্ব থাকতো না। কাফিরের দলালি করলে দুনিয়ার অস্তিত্ব থাকতো না, থাকছে নাইলা। মুনাফিক কখল আসলেন না যুগে যুগে আসলা। নিজের দেশের জন্য কাজ করাটা এটা এবাদতের চাইতে বড় এবাদত। হাজরিন, আমার কথা দীর্ঘ করতাম নাই, আমি যে আয়াত করেছিলাম আবার আপনারা মনে করি দেই। ওয়াত্তাবিয়া, আল্লাহ এখন তুমি অনুসরণ করো সাবিলা, এমন রাস্তা, মান আনা বা ইলাইয়া, যারার সম্পর্ক আমি আল্লাহর লগে আছে, অর্থাৎ আমার লগে যারার সম্পর্ক আছে তুমি তারার পদাঙ্ক অনুসরণ করো।
এ কথা কিতা বোঝা যায়? আল্লাহর লগে সম্পর্ক কার? আমরার বেশি না অলি আল্লাহর বেশি? এরা আল্লাহর বন্ধু, আর বন্ধুর লগে সম্পর্ক জুড়িলে আল্লাহর লগে সম্পর্ক জুড়া ওই যাইব। এর লাগি বাজারও গেলে আমরা টুকাই যে গ্যারান্টি এলা মাল আছে নি, দিলাই নষ্ট হয়ে গেলে আমার টাকা শেষ হইলে হইতো না। আমার গ্যারান্টি এলা মালও দিব 5 বছর 4 বছর 3 বছর, টাকা বলান দিয়ে গ্যারান্টি এলা মাল আনো। আল্লাহ মানুষের মাঝে আল্লাহর ওলি হলোর ব্যাপারে গ্যারান্টি দিচ্ছে। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জানিয়া রাখো আমার ওলি হলো লাগে কোনো খৌফ নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, গ্যারান্টি এরার কোনো টেনশন নাই, এরার কোনো খৌফ নাই। এর বাদে যারবার লাগে তার লোক যদি তোমার খান তুমি করো আর আমরার খান আমরা খইয়া গেলাম। ঘুরাই ফিরাই আমরা মানুষ কম নাই, অনেক মানুষ, কিন্তু মালে মানুষের মস্ত করে লাইছে। এক মালদার আর এক মালদারের খাসার দেন ঠিক নিয়ে না। হালাল হারাম বাদে তো আগে মালর দরকার, আর আমরা রইল গিয়া হালাল হারাম বাসো এত গরিব হয়ে দিতে হয়ে যায়। কথা ঠিক নি না? হারামও আরাম না, হালালও আরাম, হালালও আরাম। আওলাদরে যদি লাখ লাখ টাকা হারাম কিতা করিয়া রুজি করিয়া আনি খাওয়া হইব, হালাল যাতে না হারাম যাতে হইব, ইগে তোমার খেদমত করবো না ফালাইয়া যাইব। একটা পয়সা যেন কোনো খাতে হারাম না ঢুকে, এটা খেয়াল করতে। একটা পয়সা যেন হারাম না ঢুকে। আপনার ব্যবসাত আপনি মিশা মাতি লইলা, আপনি চিনিত লবণ ফুরাই দিলা মাতন না, বালু ফুরাই দিলা মাতন না, কেনে গুড়া আপনি ময়দা ফুরাই দিলা, রং দিয়া ওই যে কোম্পানিটা করে এটা দেখুন যেন পয়লা জেলার চমক থাকে, বাদেইলা থাকে না, আসাই না নাই। বা ব্যাংকত না টেকা লও না নিয়ে দোকান খুলছেন, লম্বা দোকান 18 হাত লম্বা, আস্তে 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 করে তো নিয়ে আটি ঘরের দোকান বারিন্দার মুখ আইবে, বাদে তাইনও নাই দোকানে। এমন কোন একজন ব্যবসায়ী দেখাই যাওয়ার না যারা টেকসই ব্যবসা করছে, যারা ব্যবসা সুদের উপরে আছে, সম্ভব না। সুদ খাইয়া ঘুষ খাইয়া টেকা আনিয়া বাচ্চা কাচ্চা বুড়িরে খাওয়াইবা, কিয়ামতের দিন ইটার লাগি দায়িত্ব তারা নিব না, আপনারই নেওয়া লাগবে। তো কিতা লাগে হারাম খাওয়াইয়া আর আপনি দুজকি বনতা, যে খেয়াল রাখার দরকার আছে না নাই? মিশা মাতিয়া দান্দা বান্দা করিয়া যা তা করিয়া যেটা আমরা করিয়ার, এগুলার প্রতি আমরা খেয়াল থাকতে হইব। ইটার তো নে বাঁচতে হইলে বললা বাসরায় আবার মানুষের খেদমতো যাইতে হইব, হেনর সাজেশন মানিয়া চলতে হইব। এই না আপনারা সাজেশন দিবা যে তুমি ও কাম করো বরকত হইব, আপনার রিদেখর অভাব হয়ে গেছে, আপনার ঋণী হয়ে গেছেন, প্রতিদিন ঘুমাইবার আগে সূরা ওয়াকিয়া পড়ক, আপনার অভাব দূর হয়ে দিব, ঋণ মরে দিব। সুবহানাল্লাহ। ঋণ থাকতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণে জর্জরিত হয়ে গেছি, আমার ঋণ আদায় করতাম পারিয়েন না। আল্লাহর হাবিবে বাতাই দিলা, তুমি সূরা ওয়াকিয়া শরীফ পড়তে দিন ঘুমাইবার আগে পড়িও, মাগরিব বাদতে ঘুমাইবার আগ পর্যন্ত। কতদিন পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঋণ তো মরছে, এখন আয়ওয়া ধরছে। আমরা মুর্শিদে আমরা যেটা হইয়া গেছেন, আল্লাহ আমরা আমল করার তৌফিক দেয়। এই লাইনে থাকলে হালাল গেজা খাইতে পারবা ইনশাআল্লাহ। আর লাইনে থাকবার লাগি তান সাবজাদা তৈয়া গেছেন, আমরা তার লগে সম্পর্ক রাখি, যদি তান আরো বহুত মায়ার মানুষ সকল তৈয়া গেছেন, সম্পর্ক রাখলে আমরা জীবনের পরিবর্তন থাকবো। ওই যে কইলাম, আপনার বেমার হইলে ডাক্তারের কাছে যায়নি, আপনার জানে মানুষের বালাই দেখলে আঙ্গাজ আয় না, এটা একটা বেমারি না, বেমার নাই, এই বেমার দেখা যায় না, এটা দুনিয়ার কোনো ডাক্তারে পারতো না। আল্লাহর অলি হলোর কাছে গেলে তারা আপনার ব্যস্ত করিয়া দিবা, হি দিকে আপনার খেয়াল দেওয়ার সময় থাকতো না। হাজিরিন, আল্লাহ আমরা মহফিল কবুল করে।